প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু মাদকদ্রব্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেখতে পাচ্ছেন 9 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত। শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি নিবে একজন। 12,500 টাকা থেকে 30,230 টাকা। দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি এবং সরকার কর্তৃক হেলথ টেকনোলজি হইতে মেডিকেল, রেডিওলজিতে ডিপ্লোমা। তার ফার্মাসিস্ট পদের সংখ্যা 5টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সে পেতে ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, আর আপনার হচ্ছে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। তার ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদের সংখ্যা একটি, 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে শারীরিক শিক্ষা বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি। ল্যাব সহকারী পদের সংখ্যা 3টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিজ্ঞান এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে ডায়েটেশিয়ান পদের সংখ্যা 8টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টি বিজ্ঞানের বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারা ভকেশনাল ইন্সট্রাক্টর পদের সংখ্যা 8টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। ইজিসি টেকনিশিয়ান পদের সংখ্যা 8টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ইজিসিতে টেট কোর্স সম্পন্ন। কারণ লিলেন কিপার পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। টিকিট কার্ড পদের সংখ্যা 8টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। তারপর রেন্ট ক্যালেন্ডার কালেক্টর, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। দ্বিতীয় শ্রেণী বিভাগ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড পদের সংখ্যা 7টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আর এটার জন্য এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপার পদের সংখ্যা 8টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি, এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 7টি, 9,300 টাকা, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারেন। 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর সরকারি আদর্শকে স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগের আর কি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর ওই পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণকে dnc.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 12 মার্চ 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 এপ্রিল 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা প্রদান করতে হবে। 4 থেকে 13 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে। 14 থেকে 14 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর শর্তাবলী দিয়েছে, অ্যাপ্লিকেশন কপিটি সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে, না হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে।
আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখবেন এবং প্রাপ্ত SMS এর নির্দেশনাগুলো অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।